আমি কেবল শূন্য পুটকি 1 পয়েন্ট বিরল স্টেক খাই। যখন সকালে সূর্যের প্রথম রশ্মি গরুর উপর জ্বলজ্বল করে। ভাই লিউ, বস লিনের সাথে আপনার কি ভুল আছে বলে মনে হয়? খামারটি একটি ভালো কাজ করছে। কেন হাজার হাজার গবাদি পশু জবাই করা হলো? হ্যাঁ, মূল বিষয় হল তিনি কিসের জন্য এত প্লাজমা চান। সামাজিক বিষয় সম্পর্কে কম জিজ্ঞাসাবাদ করুন। তাড়াতাড়ি কাজ করো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এমনকি যদি মাংস থেকে একটি চুল পড়ে যায়। বস লিনের জন্য অর্থ প্রদান করবেন না। বুঝুন লিউ ভাই, চিন্তা করবেন না। সবাই জানে যে বস লিন জিনিস ছুঁড়ে ফেলতে ঘৃণা করেন। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে অনেকে আছেন, তবে বস লিনের মতো কাউকে দেখা বিরল। বস আসার কথা বলবেন না। বস লিন, আপনার 1,500 গরু, 3,000 শূকর, 10,000 এরও বেশি মুরগি জবাই করা হয়েছে। আসুন মজুরির জন্য অর্থ প্রদান করা যাক। ওহ ধন্যবাদ। তাহলে আসুন আমরা একটি ভালো সহযোগিতা করি। হা হা, ভুলে যান যে বস লিন মানুষের সাথে শারীরিক যোগাযোগ পছন্দ করেন না। তাহলে প্রথমে ফিরে যাওয়া যাক। আশা করি পরের বার আপনার সাথে আবার কাজ করতে পারব। হুমফ, সংগ্রহ করুন। আমার নাম লিনডং। তিনি একজন পুনর্জন্মের ব্যক্তি। পুনর্জন্ম দিন শেষ হওয়ার আধা মাস আগে, এবং তার সাথে 1 মিলিয়ন ঘনমিটার স্ট্যাটিক স্পেস বহন করে। হরর অ্যাপোকালিপস, জম্বিরা প্রচণ্ড, মিউট্যান্ট দানগুলি প্রচণ্ড, মানবিক উপাদানের অভাব। এক টুকরো রুটির জন্য 1 বোতল পরিষ্কার জল। লড়াই করবে। এমনকি সাবেক আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দয়ার ছদ্মবেশ সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলুন। যদি সাধারণ মানুষ শেষের আগেই পুনর্জন্ম নেয়, প্রথম ধারণাটি অবশ্যই প্রচুর সরবরাহ মজুত করা, খাদ্য ও পানির উৎস ইত্যাদি। তবে আমি কাঁচা মাংস এবং রক্ত পছন্দ করি, কারণ আমি একজন জম্বি। তবে আমি কাঁচা মাংস এবং রক্ত পছন্দ করি, কারণ আমি একজন জম্বি। একটি হল প্রচুর মাংস এবং রক্ত সহ একটি জম্বি। বৃদ্ধির হার হবে অকল্পনীয়ভাবে ভয়াবহ। বস, আপনি 100,000 দ্রুত হিমায়িত স্টেক অর্ডার করুন। মুরগির উইশবোনসের 10,000 পরিবেশন। এছাড়াও একটি 10 টন স্বর্ণপদক আছে। প্রধান সরবরাহকারীদের বলুন অর্ডার করা চালিয়ে যান, যা এখনও অর্ডার করা হয়। কিন্তু বস, আমাদের পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল নেই। আমানত পরিশোধ করারও সামর্থ্য নেই। আমি তো টাকার ব্যাপার সমাধান করব। আপনাকে শুধু বুকিং চালিয়ে যেতে হবে। ওহ ঠিক আছে। আমার কাছে টাকা নেই, তবুও বই আছে। আপনি কেন এত জিনিস চান? এটা কি পৃথিবীর শেষ হতে যাচ্ছে? সমাপ্তি এখনো 10 দিন দূরে। সরবরাহ মজুত করা চালিয়ে যাওয়ার জন্য আমার কিছু অর্থ পাওয়া দরকার আছে। যখন আপনি ঘুমিয়ে পড়বেন আমাকে একটি বালিশ দিন। টাকার ছেলে এখানে আছে। বস লিন নিরাপদ এবং সুস্থ। হ্যালো মিস চাও। ভাই লিন, আমি কি বলতে চাইছি তা আপনার জানা উচিত। এই জমির বিষয়টি কিভাবে বিবেচনা করা হয়? আমি এটা ভেবে তোমার কাছে বিক্রি করতে পারি, যেহেতু আপনি একমত নন। ভাই, আমি রাজি হয়েছি। তুমি সত্যিই রাজি হয়ে গেলে। আমার 3 ভাগের জমির জন্য হও না। মিস চাওকে প্রচুর অর্থ উপার্জন করতে বিলম্ব করুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে 120 মিলিয়ন এর বাজার মূল্য অনুসারে। লিন ভাই, যদি কোনো সমস্যা না হয় তবে আসুন সরাসরি চুক্তিতে স্বাক্ষর করি। এটি এখনো 120 মিলিয়ন আগের দামের চেয়ে ভালো। ভাই লিন, আপনি হঠাৎ কেন এটি বুঝতে পেরেছিলেন? কারণ আমার কাছে অর্থের অভাব ছিল। লিন ভাই আমাকে টাকার জন্য খুঁজছেন। আমি তোমাকে সাহায্য করতে পারি। মিস চাওকে গর্জন করুন। এটা খুব ভালো যে আপনি আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, আপনাকে সাহায্য করুন। সমস্যা নেই, প্রথমে বলা যাক। আমার আগ্রহ একটু বেশি। কোনো সমস্যা নেই, আমি যে কোনো পরিমাণ সুদ গ্রহণ করতে পারি। লিন ভাই, 80 মিলিয়ন সুদ আপনাকে ধার দেওয়া হয়েছে। সময়মতো লিন পরিশোধ করতে ভুলবেন না। শীঘ্রই শেষ আসছে। শুধু সম্পূর্ণ মালিকানাধীন খামার নয়, আপনিও আমাকে টাকা ধার দিতে চান। এটা পৃথিবীর ফেরেশতার মতো। স্বামী, আপনি কি ব্যস্ত? পরের মাসে আমার জন্মদিন। আপনি আমাকে কি উপহার দিতে যাচ্ছেন? আমি তো উপহারটি প্রস্তুত করেছি। সত্যিই ধন্যবাদ স্বামী। আসলে উপহারগুলি এখন আর গুরুত্বপূর্ণ নয়। এটি মূলত আপনার মনোভাবের উপর নির্ভর করে। হুম, তুমি তখন জানতে পারবে। হুমফ, তুমি তখন জানতে পারবে। অবচেতন একটি জম্বি হয়ে পড়ে। আমি জুশানের কাছ থেকে একটি দুর্দশাগ্রস্ত বার্তা পেয়েছি। তার শক্ত শরীরটি ধরে তাকে সরবরাহ করে। অপ্রত্যাশিতভাবে আমি জুশান এবং একটি ছেলেকে দেখেছিলাম। একে অপরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরলেন। শেষ পর্যন্ত তারা আমাকে পিটিয়ে মেরে ফেলে। আমার জন্য জীবিত মানুষগুলি প্রথমে সংরক্ষণ করা সমস্ত উপকরণ। বস, আপনি এখানে ফিরে এসেছেন। এটি একটি রসিদ বিল। এটি পরীক্ষা করে দেখুন। খুব বেশি দেরি হয়নি। তুমি ফিরে যাও এবং বিশ্রাম নিচ্ছ। ধন্যবাদ বস। আগামীকাল সকালে আমার একটা ক্লাস আছে। এটি বিকেল পর্যন্ত নাও আসতে পারে। ভবিষ্যতে আর ফিরে আসতে হবে না। বস, আপনি আমাকে বরখাস্ত করতে চান? এটা কি আমি ভুল করেছি? আমাকে বরখাস্ত করতে না। সম্প্রতি কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছিলেন। আপাতত সুপার মার্কেট বন্ধ রয়েছে। ওহ, আমি তো এই মাসে আপনার বেতন দ্বিগুণ করব। ধন্যবাদ বস। অবশেষে পৃথিবীর সমাপ্তির আগে
বস ঝাও 200 মিলিয়নেরও বেশি স্পন্সর করেছিলেন। এগুলো সবই বিভিন্ন উপকরণ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। প্রারম্ভিক ডুমসডে। এই সরবরাহগুলি যথেষ্ট। বস লিন, আমি ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দাও। সুপারমার্কেটগুলো বন্ধ। খাওয়ার কিছু নেই। আমি আমার ব্যবসাকে এত ভালো হওয়ার জন্য নির্ভর করেছি, তাই আমি ছেড়ে দিয়েছি। কিছুদিন আগে পাগলের মতো কিনেছিলেন না? এইভাবে সুন্দর গুদাম ব্যবস্থাপক তাকে জ্বালাতন করতে পারে না। হুজাং মাও ভাই, আমাদের কি করা উচিত? হুমফ। যদিও বস লিন সুপারমার্কেটের বাইরে, আপনিও আপনার ভাইদের ক্ষুধার্ত দেখতে পারবেন না। কিছু টাকা ধার নিন। ভাই, হুজাং মাওয়ের মুখ এখনো অনেক কিছু। আরে তুমি বাচ্চা ভালো। উত্তোলনে খুব ভালো। ভাইয়েরা, চলো যাই। 1 মিনিট অপেক্ষা করুন। আরে কি হয়েছে? মাটি নোংরা হয়ে গেছে। হা হা। আমি কি থুতু ফেলিনি? তুমি কি চাও? তুমি কাউকে খুন করেছ। বস মারা গেছেন। বড় ভাই, আমাকে মেরো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্ষমা করুন। আমি তো মেঝে পরিষ্কার করে মুছব। চলো যাই। আমি তোমাকে মারব না। ঠিক আছে, ধন্যবাদ। বড় ভাই তার জীবন বাঁচান। হ্যাঁ, অ্যাপোকালিপসে মৃতদের উপকরণ। এটা অপচয় করা যাবে না। এখনো 1 মিনিট বাকি আছে। আসছে নতুন দুনিয়া। আপনারা সবাই কি এটাকে স্বাগত জানাতে প্রস্তুত? আরে, সূর্য কিভাবে লাল হয়ে গেল? আমি জানি না এটি একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা কিনা। আরে তাড়াতাড়ি করুন এবং মুহূর্তগুলিতে এটি পোস্ট করুন। তোমার কি হয়েছে স্বামী? জেগে ওঠো। আহ, দানব আছে। এটা জম্বি। সাহায্য করুন। তরুণরা কেন তাদের মাথার উপর ঘুমিয়ে পড়ে? পুলিশকে ফোন করার জন্য সবই আমার দোষ। অবশেষে এখানে। পূর্ববর্তী জীবনের স্তর অনুযায়ী আমি এখন কেবল একটি ডিক্লাস জম্বি। দুর্বল করুণামা। শরীরের অনেক কাজ। কোনো প্রতিক্রিয়া নেই। পরম থেকে নেমে আসা ড্রাগনের অপরাজের ক্রিপ্টন সোনা সংস্করণ সহ আস্তে আস্তে বিবর্তিত হওয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব। এটি সত্যিই অপ্রীতিকর এবং আমি শক্তি আঁকতে পারি না। আমি খুব ক্ষুধার্ত। রক্তমাংসের জন্য আমার অতুলনীয় আকাঙ্ক্ষা আছে। হুম, এটা খুব ভালো গন্ধ পায়। জরুরি সম্প্রচার। আজ একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে মানবজাতি একটি বিশাল সংকটের মুখোমুখি। বেঁচে যাওয়া ব্যক্তিদের নিজেদের রক্ষা করতে বলা হয়। যারা বেঁচে আছেন তারা শহরের উচ্ছেদ কেন্দ্রে আশ্রয় নিতে পারেন। পুনরাবৃত্তি শুধু মানুষ নয়, প্রাণী ও উদ্ভিদে অস্বাভাবিক মিউটেশন দেখা গেছে। অত্যন্ত বিপজ্জনক। দয়া করে যতটা সম্ভব ডাউনটাউন এলাকা থেকে দূরে থাকুন। দয়া করে বাঁচিয়ে থাকুন। 2টি গরুর মজুদ ভোগ। শারীরিক দক্ষতা অনেকটাই সেরে উঠেছে। এটাকে এখন সি গ্রেড হিসেবে বিবেচনা করা উচিত। আহা। রক্ত ও মাংস বিবর্তনের চাবিকাঠি। আর কমনীয়তা হচ্ছে শেষ শালীনতা। নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। তুমি ঠিক আছো তো স্বামী? জম্বিরা সর্বত্র। আমি তো এই মুহূর্তে খুব ভয় পাচ্ছি। আমিও তোমাকে নিয়ে চিন্তিত। তুমি কি এখনো বেঁচে আছো? হুমফ। এটা পৃথিবীর শেষ। তোমার অকেজো স্বামীর কি লাভ? তুমি কি জানো, অন্যান্য সুপারমার্কেটে অনেক সরবরাহ রয়েছে। এখন এটি একটি জীবন রক্ষাকারী। কিছু না হারিয়ে তাকে কয়েকটি শব্দ প্ররোচিত করা। জীবিত। আমি ছাত্রাবাসে আটকে ছিলাম এবং খাওয়ার মতো বেশি কিছু ছিল না। সুপারমার্কেটে আপনার প্রচুর সরবরাহ রয়েছে। আপনি কি আমার কাছে কিছু আনতে পারেন? তাকে আরও মাংস এবং 3 জাত খাবার আনতে বলুন। চিন্তা করো না, ও যখন আসবে সব আমাদের নয়। ঠিক আছে। হুমফ। তুমি আমাকে দেখে বলো যে তাকে প্রতারণা করা সহজ। হ্যাঁ, সাবাস হয়েছে। সময় এলে তারাও তাদের সুপারমার্কেটের চাবি নিয়ে আসবে। স্বামী, আমাকে বাঁচাতে তোমাকে অবশ্যই আসতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে ভালোবাসি। হুমফ। আপনাকে ভালোভাবে বাঁচতে হবে। তুমি আমার জীবন্ত উপাদান। আমাকে বৃথা দৌড়াতে দিও না। প্রথমে কয়েকটি জম্বি ভাইকে সংগ্রহ করুন এবং দরজা খুলুন। এটা কি নিচের উঁচু জাম্পার নয়? এমনকি যদি এটি একটি জম্বি হয়ে যায়। ক্রিয়াটি শক্ত এবং অসার নয়। গতি সাধারণ মানুষের মতোই। এবং এটি এখনও রক্তমাংস না খাওয়ার ক্ষেত্রে।
দেখে মনে হচ্ছে জম্বিরাও যোগ্য। এটি জীবনের কিছু বৈশিষ্ট্য ধরে রাখবে। তাহলে এটা তুমি। সব শেষ হয়ে গেছে। আহ! তাহলেই আমি মাংস খেতে পারব। কি বড়লোক! দ্বিতীয় ছোট ভাই হলেন আপনি। তিনি কি আমাদের সমাজের শীর্ষস্থানীয় পণ্ডিত নন? সে আসলে আমার দিকে তাকিয়েছিল। এই ছোট্ট চেহারা। এমনকি যদি আপনি জম্বি হয়ে যান, এটি প্রজ্ঞার সাথেও জ্বলজ্বল করে। যোগ্যতা ভালো। তবে বর্তমান লড়াইয়ের কার্যকারিতার সাথে। আমি তো অস্ত্র দিয়ে মানুষকে মারতে পারি না। আপনিও যদি অস্ত্র ব্যবহার করতে পারতেন। জম্বিরা অস্ত্র ব্যবহার করতে সক্ষম নাও হতে পারে। মূল কথা হলো কেউ তাদের প্রশিক্ষণ দেয়নি। আপনার ছুরিগুলি তুলে নিন। আরে বোকা, তুমি কি ছুরি দিয়ে মানুষকে কেটে ফেলতে চাও? ভাগ্যক্রমে দুটি স্মার্ট রয়েছে। তার কাছ থেকে গুরুত্ব সহকারে শিখুন। দেখে মনে হচ্ছে জম্বিদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা অর্জন করে। এটি কেবল আরও শক্তিশালী লাশ রাজা হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, এই ছেলেরা যতটা ভাবেন তার চেয়ে দ্রুত শেখে। এই দিনগুলোতে খাওয়া চালিয়ে যান। স্পষ্টতই অনুভব করুন যে শরীর দ্রুত বিকশিত হচ্ছে। সাধারণ ঠান্ডা অস্ত্র। এখন এটা আমাকে আঘাত করতে পারবে না। আমার মস্তিষ্ক খুব চুলকানি করছে। দেখে মনে হচ্ছে কিছু বাড়তে চলেছে। এটি কি আপগ্রেডের পূর্বসূরি? এই সুপারমার্কেটে এর আগে স্টকের অভাব ছিল না। তালাটি খুলে ফেলুন। আসুন চিন্তা না করে খাওয়া দাওয়া করি। হে ভগবান! জম্বিরা ছুটে এসেছিল। তুমি প্রথমে তাকে থামাও। দরজা ভেঙে খুলতে যাচ্ছিল। এটা ব্যথা করছে। আমাকে বাঁচানোর জন্য আমাকে কামড় দেওয়া হয়েছিল। দরজা খুলে তিনি ভিতরে প্রবেশ করলেন। আহ! কিছুই না। পূর্ব ও পশ্চিম। এটা কি হতে পারে যে কেউ এখানে অনেক আগে ছিল? এটা কিভাবে এত পরিষ্কার হতে পারে? আমি এটা চুদছি। এত মানুষ মারা গেছে। বৃথা দৌড়ান। 1 মিনিট অপেক্ষা করুন। আবেগপ্রবণ হবেন না, জম্বিদের আকর্ষণ করা সহজ। ভাই ওয়াংয়ের এখানে একটি চুলও নেই। বাইরে জম্বি আছে। আমি বের হতে পারছি না। আমরা মরিয়া। অগত্যা নয়। সুপারমার্কেটটি এত পরিষ্কার করা হয়েছিল। এটি অবশ্যই বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বারা করা হয়নি। এটা হওয়া উচিত যে এই সুপারমার্কেটের মালিক এটি পূর্বপরিকল্পিত করেছিলেন। তুমি ঠিক বলেছ। আমি তো এর আগে জিনিস কিনতে এখানে এসেছি। সুপারমার্কেট মালিকের বাড়িটি সামনের বিল্ডিংয়ের উপরের তলায়। আরে চলো তাকে খুঁজে বের করা যাক। কিন্তু ওরা কেন আমাদের দেবে? উপকরণ দেবেন কি দেবেন না তা তিনি যা বলেন তা নয়। দেবেন কি দেবেন না সেটা তিনি বলেন না। সময়টা এখন অন্যরকম। যেহেতু সে খাবার মজুত করে রাখছে, তাহলে চলো ওকে ডাকাতি করতে যাই। শ্রবণশক্তি বিকশিত হয়েছে। নিচেতলায় সুপারমার্কেটের আওয়াজ পরিষ্কার শোনা যায়। এই ছেলেরা সত্যিই আমাকে এই ধারণাটি দিয়ে আঘাত করেছিল। ঠিক আছে। ডোর টু ডোর টেকওয়ে। শুধু ছোট ভাইদের প্রকৃত লড়াইয়ের ক্ষমতা পরীক্ষা করুন। এটা হওয়া উচিত। পূর্ব জিসাং। দরজা খোলো। জেনে রাখুন যে আপনি ভিতরে আছেন। আমরা যদি দরজা না খুলি তবে আমরা এটি ভেঙে দেব। লাউজু 3321 হিসাবে গণনা করা হয়েছিল। আপনি সুপারমার্কেটের মালিক। আমরা জানি আপনার কাছে প্রচুর সরবরাহ রয়েছে। তাড়াতাড়ি এবং এটি বের করে নিন। আমরা তোমাকে যেতে দিতে পারি। আরে তুমি কথা বলছো। আমি একজন জম্বি। আতঙ্কিত হবেন না এবং মোকাবেলা করার জন্য জম্বি হয়ে উঠবেন না। সরাসরি মেরে ফেলুন। আমি তো জম্বিদের চুদছি। এটা একটা ক্রসবো। কোনো কারণ আছে কি? তারা সবাই আমাদের টার্গেট করছে। ভাই ওয়াংয়ের এখন কি করা উচিত? আমার ক্রসবতীর গুলি করতে পারে না। আমার ক্রসবতীর গুলি করতে পারে না। আসুন তাদের একসাথে হত্যা করি। তারপর তাদের সাথে লড়াই করুন। হুমফ! নিজের শক্তি ছাড়াই গুলি করুন। এটা আহ! এটা পরিষ্কার যে আপনি বাজি হেরে গেছেন। এটা কিভাবে সম্ভব? এই জম্বি আসলে তার বিচক্ষণতা ধরে রেখেছে। এমনকি তিনি অন্যান্য জম্বিদের অর্ডার দিতে পারেন। দয়া করে আমার জীবন বাঁচান। শুধু আমাকে যেতে দাও। আমাকে কিছু করতে দাও। রক্তের শক্তি খুব কম।
হাইপারলিপিডেমিয়া এবং বমি বমি ভাবও রয়েছে। আমাকে অপছন্দ করা হয়েছিল। নিজেকে ছেড়ে দেওয়া কি সম্ভব? এটা পরিষ্কার করে দাও। মন্দ নয়, মানুষকে গ্রাস করার পর এই 3টি বিবর্তন আরও শক্তিশালী। আরে এই শব্দটি ঠিক নয়। আহ, এই ছেলেরা কি আবেগের বিকাশ ঘটিয়েছে? উহু, এই ছেলেরা কি আবেগের বিকাশ ঘটিয়েছে? যদি এটি আকর্ষণীয় হয় তবে এটি সহজভাবে প্রকাশ করা হবে। আপনার বিবর্তনকে শক্তিশালী করার জন্য আপনার কি রক্ত মাংস খাওয়ার জরুরি প্রয়োজন? রক্ত মাংস? আমি তো এটা খেয়েছি। এত তাড়াতাড়ি আবার ক্ষুধার্ত? তোমরা ভোজনরসিক। খুব ভালো লাগছে যে আপনি এখনো বেঁচে আছেন, স্বামী। তুমি আমার ফোনের উত্তর দিচ্ছ না কেন? তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে চিন্তিত? আমি তো জম্বিদের দ্বারা ঘিরেছিলাম। আমি ভয় পাচ্ছি যে ফোনের উত্তর দিলে তাদের বিরক্ত হবে। স্বামী, আমি সত্যিই তোমাকে মিস করছি। জীবিত বা মৃত, আমিও তোমাকে দেখতে চাই। তুমি কি আমার কাছে আসতে পারবে? ঠিক আছে, আমি কাল তোমাকে খুঁজতে যাব। আমার স্বামী খুব ভালো। আমি তো স্কুলের ছাত্রাবাসে তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে অবশ্যই আসতে হবে। যতটা সম্ভব সরবরাহ আনার চেষ্টা করুন। আমাদের বাঁচতে হবে। ঠিক আছে। যেহেতু আমি ক্ষুধার্ত, তাহলে চলো যাই। আপনাকে সরবরাহ পেতে নিয়ে যান। পৌঁছেছে। আহ, ধুর, তুমি কি চিৎকার করছো? এটা আমাকে চমকে দিয়েছে। ঠিক আছে, এটা সোজা। গর্জন ছিল গুলি চালানোর মতো। এখন থেকে আপনাকে ট্যাঙ্ক বলা হবে। আচ্ছা, খাও এবং খাও। বাইরে এত ভয়ঙ্কর আওয়াজ কেমন ছিল? আমি তো কেবল নিচে গাড়ির শব্দ শুনতে পেয়েছি। এটি আপনার প্রেমিক হবে না যে জম্বিদের বিরক্ত করার জন্য সরবরাহ করতে আসে। খেতে হবে। দেখে মনে হচ্ছে সে তোমাকে বেশ ভালোবাসে। এত বড় ঝুঁকি নিয়ে তোমার কাছে আসার সাহস পাই। কাটা। ভালোবাসা কি? আমি তো কুকুরটি চাচ্ছি। শেষ অবধি কিছুই না করে চাচ্ছে। এখন কি হবে? এই লিন ডং সত্যি একটি অপচ। আমি তো কিছু সরবরাহ পাঠাতে পারি না। 1 মিনিট অপেক্ষা করুন। হলো, এতে মনে হচ্ছিল একটা শব্দ শোনা যাচ্ছে। কেউ একজন উঠে এলো। ওফ! দেখে মনে হচ্ছে আপনার কুকুর চাটতে থাকা প্রেমিক ভেঙে প্রবেশ করেছে। পরিকল্পনার সাথে লেগে থাকুন। দরজায় প্রবেশ করার সময় প্রথমে তাকে নামিয়ে রাখুন। সরবরাহ হাতের মুঠো রয়েছে। হুমফ! লিনডং, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভিতরে এসো। জিনিসগুলি বের করে নিন। আপনি কিভাবে খালি হাতে এলেন? খাবারের কি হবে? হুমফ! আমি তো তোমাকে মিথ্যা বলে স্বীকার করছি। তবে এটি সব সময়। আমারও কিছু ব্যাখ্যা করার দরকার নেই। আপনি আপনার খাবার কোথায় লুকিয়ে রেখেছিলেন? তাড়াতাড়ি করুন এবং এটি হস্তান্তর করুন। তাড়াতাড়ি করুন এবং এটি হস্তান্তর করুন। নইলে আমি তোমাকে মেরে ফেলব। যাই হোক, এটাই শেষ। তুমি কি বুঝতে পারছো দুর্বলদের শক্তিশালীকে খাওয়ার নীতি, ছেলে? তুমি চোদাচুদি কথা বলছো। কোথায় গেল খাবার? আচ্ছা, আমাকে ছেড়ে দাও। তুমি শুধু খাও। তোমরা ছেলেরা শুধু খাচ্ছে। জম্বি। আহ! দৌড়াও। আহ! আহ! আহা! উহু! করো না। এটা কিভাবে ঘটতে পারে? আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে হত্যা করো না। আমি তো জানি আমি ভুল ছিলাম। আমি দুঃখিত, আমি দুঃখিত। লিনডং, তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো না? হ্যাঁ। আমি তোমার স্ত্রী। আমাকে মেরো না, তুমি যা চাও আমি তাই দেব। হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার হৃদয় চাই। আহ! এটা খুব নোংরা। আহা, আমাকে মেরো না। আহা, করো না। আহ! চলো খাই। স্কুলের ক্যাফেটেরিয়ায় একটি ফ্রিজারও রয়েছে। এতে প্রচুর পরিমাণে তাজা মাংস থাকতে হবে। সব এখানে আছে। রেডিমেড সরবরাহ অপচয় করা যাবে না। এটি কি হতে পারে যে ক্যান্টিনে বেঁচে থাকা লোক রয়েছে? ট্যাঙ্ক এটা খুলে দেয়। হারিয়ে যাও। দূরে সরে যাও। আমার ঠিক মনে আছে। ক্যান্টিনের গুদামটি সেই দিকে। ওহ না, মনে হচ্ছে একটা জম্বি আসছে। আমাদের কি করা উচিত? ভয় পেজো না যে আমি তোমাকে রক্ষা করব। কেন আমরা তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছি না? তোমরা দুজনে চলে যাও, তাড়াতাড়ি করো। এখানে থাকাও রেশনের অপচয়। জম্বিদের ভিতরে আসা উচিত নয়। হাই! এই জম্বিরা বোকা। বাইরের কাছের দরজা ভেতরে ঢুকতে পারছে না। তালাবদ্ধ গুদামের দরজার কথা উল্লেখ না করে। তারা একেবারেই এটি খুলতে পারে না। এটা কি? এত বড় শক্তি। এটি কোনো জম্বি মিউটেশন হবে না। এটা ভয়াবহ।
হে ভগবান! কোল্ড স্টোরেজে দৌড়ান। ওই বড় লোকটার ভেতরে এসো। জম্বিরা আসছে। আমাকে সাহায্য করো। স্বামী, আমার জন্য অপেক্ষা করো। জম্বিরা ধরতে চলেছে। বন্ধ। দরজা বন্ধ করো না, আমি এখনো দরজা খুলতে যাইনি। তাড়াতাড়ি দরজা খুলে দাও। তুমি নোংরা। আহো, আমাকে যেতে দাও। আহ, কেন ব্যথা হয় না? আমি কি মরে গেছি? ওল্ড বস, ওঠো। তুমি, বস, আপনি আপনি একটি জম্বি হয়ে গেছেন। তুমি ঠিক আছো? হুম, বাড়িতে ক্লিনারের অভাব থাকলে ঠিক আছে। আপনি কি কাজে ফিরে আসতে চান? এটা তেমন ঝামেলাপূর্ণ নয়। সরাসরি খেয়ে নিন। আহ, কি? সংগ্রহ করুন। বস, এটা। যাও। ধুর, সেই ছেলে ওয়াংকং কি সুপারমার্কেটে জিনিসপত্র খুঁজতে যায়নি? তুমি এখনো ফিরে আসোনি কেন? আমি তো অনাহারে মারা যাচ্ছি। আরে, আমি এতদিন নড়াচড়া করিনি। এটা অবশ্যই ঠান্ডা হবে। অগত্যা নয়। ছেলেটা চালাক। সরাসরি পালিয়ে যাওয়া সম্ভব। আরে, গাড়ির শব্দের জন্য অপেক্ষা করুন। একটি সুন্দর সৌন্দর্য দেখুন। যেহেতু তুমি আমাদের সাথে দেখা করেছ, তাকে কেবল দুর্ভাগ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে। আহ, এটা বিপজ্জনক। এরা কি গাড়ি চালাতে পারে? আরে, তোমরা দুজন আমাকে নামিয়ে দাও। সর্বদা একটি চোখ খোলার টেকওয়ে রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করা হয়। বসের এখন কি করা উচিত? চিন্তা করবেন না, তারাই সমাধান করবে। সুন্দরী, ভয় পেজো না। বাধ্য হয়ে সহযোগিতা করুন। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে নেমে এসে আমার ভাইকে দেখতে। তোমাকে ভালোভাবে ভালোবাসি। সবেমাত্র কিছু একটা ঝলকানি করল। আমি কি ক্ষুধায় বিস্মিত হচ্ছি? তাড়াতাড়ি গাড়ি থেকে নামুন। আমি যদি নেমে না আসি তবে আমি দরজা ভেঙে ফেলব। আমি খাস জম্বি। আমি সত্যিই ওয়াংগেকে ঘৃণা করি। দ্বিতীয় সন্তান আমাকে সাহায্য করতে আসে। এই দরজা খুল কিভাবে? খাও এবং খাও। আরি, আমি আমার পরের জীবনে তোমাকে বিয়ে করব। এটা খুব দুর্দশাগ্রস্ত। বসকে উত্তেজিত করার সাহস করুন। যাও, এর পাশে নির্মাণ সাইটে যান। এরা সবাই সেখান থেকে এসেছেন। তাদের সবাইকে নিষ্পত্তি করুন, যাতে সব সময় হয়রানির শিকার না হন। ওহ, ভালো। বস, আমরা যে লোকদের সরবরাহ সংগ্রহের জন্য পাঠিয়েছিলাম তারা আর ফিরে আসেনি। কোনো খাবার অবশিষ্ট নেই। ভাইয়েরা ক্ষুধার্ত ছিল এবং ধরে রাখতে পারছিল না। বস, আমাদের কি এখনো খাদ্য মজুদ নেই? আপনি যদি সত্যি এটি করতে না পারেন তবে আপনি প্রথমে কেবল সামান্য মাংস খেতে পারেন। আমি জানি না যে আমি একটি নরম ভাইরাস পাব কিনা। সম্ভবত না, কারণ একজন মানুষের মৃত্যুর পরেই শরীরে নরম ভাইরাস তৈরি হয়। তাই যতদিন আমরা জীবিত খাব ততদিন কোনো সমস্যা থাকবে না। ওহ, তুমি অনেক কিছু জানো। বস, আমি কেন কাউকে বাইরে নিয়ে যাব না কিছু খাওয়ার জন্য? না, বাইরে খুব বিপজ্জনক। চিন্তা করবেন না বস। আমি তো রাস্তায় লড়াই করতাম। তরমুজের ছুরি হাতে নিয়ে তিনি 3টি রাস্তা কেটে ফেলেছিলেন। এমনকি চোখের পলকও নয়। এই জম্বিরা জীবিত মানুষের মতো শক্তিশালী নয়। তুমি চোখের পলক ফেলো না। চোখ কি শুকিয়ে যাবে না? আহ, আমি হ্যাকিং এর কথা বলছি। বস দ্বিতীয় সন্তান হতে পারে এবং তারা ফিরে এসেছে। আমি একজন জম্বি। আরে, ইনি লিন্ডং। হ্যাঁ, তুমি আমাকে $200 মিলিয়ন জন্য পিট করতে দাও। এখন এর প্রতিশোধ। এই জম্বি রূপান্তরিত হয়েছে। ক্ষমতা এত শক্তিশালী কেন? এই প্রথম আমি এত বড় শক্তি নিয়ে একটি জম্বি দেখেছি। রোল খুলুন। এবারে কোনো চাবি নেই। কিন্তু চিন্তা করো না। বস, এখানে শক্তিশালী কংক্রিট দিয়ে শক্তিশালী করা হয়েছে। এমনকি ডাইনোসররাও ঢুকতে পারে না। যদি না জম্বিরা এটি খনন করার জন্য একটি খননকারী চালাবে। খননকারী? হুমফ। আহ, বস, সে আমার দিকে তাকিয়ে হাসছে। অনুস্মারকের জন্য আপনাকে ধন্যবাদ। পুরনো বস আশ্চর্যজনক। উহু, কি আওয়াজ? এটা গাড়ির মতো শোনাচ্ছে না। এটি আসলে খননকারী হতে পারে না। উহ, এই নিমা আসলে একটি খননকারী। অথবা একটি জম্বি এক্সকেভেটর চলমান। আপনারা সবাই কি নিয়ে হতবাক হয়ে গেছেন? তারা সবাই তাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তাই আমরা অনেকেই এখনো তাদের ভয় পাই। তাদের মারো। হু। আমি এটা চুদতে যাচ্ছি। নরক, এই জম্বি অস্ত্র ব্যবহার করতে পারে। আহ, আমার জীবন বাঁচাও।
বস, আমাদের কি করা উচিত? জম্বিরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই জম্বিরা অস্ত্র ব্যবহার করবে। তিনি কিভাবে খননকারী চালাতে হয় তাও জানেন, যার অবশ্যই মানুষের বুদ্ধিমত্তা থাকতে হবে। আমরা হয়তো তাদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এবং অ্যাপোকালিপসের আগে সেই লিন ডংয়ের সাথে আমার এখনো কিছুটা বন্ধুত্ব রয়েছে। তাছাড়া অ্যাপোকালিপসের আগে সেই লিন ডংয়ের সাথে আমার এখনো কিছুটা বন্ধুত্ব রয়েছে। সে হয়তো আমাদের যেতে দিতে পারে। বসের প্রত্যাশা অনুযায়ী সংযোগগুলি বিস্তৃত। এটা পৃথিবীর শেষ একটি উপায় জয়ের জন্য আপনি এই সম্পর্কের উপরও নির্ভর করতে পারেন। হা হা। লিন ভাই, আমাকে মেরো না। তুমি এখনো আমাকে চেনো। আমি ঝাও পেং। হা। ভাইলি, আপনার মনে আছে? আমি তো শুরুতে আপনার খামার কিনেছি। আর তারপর আমি তোমাকে অনেক টাকা দেব ঋণ শোধ করার জন্য। এটি একটি পাওনাদার হিসাবে প্রমাণিত হয়েছিল। কি হত্যা করা উচিত? দয়া করে আমার কুকুরের জীবন বাঁচান। দয়া করে। বড়দাদা, আমাকেও ছেড়ে দাও। আমি তো লড়াইয়ে খুব ভালো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আপনিও খাওয়ার যোগ্য। আমার মাথায় খুব চুলকানি হচ্ছে। এটা কি সামর্থ্যকে জাগ্রত করার জন্য? এটা কি অ্যামনেশিয়া? পুরনো বস চলে গেছেন। আহ এটা কি মৃতদেহের ভাষায় চুরি করার ক্ষমতা? ভূখণ্ড নির্বিশেষে আপনি হাঁটতে পারেন। সে তো প্রাচীর দিয়ে পালিয়ে গেল। আপনি হত্যা করতে পারেন বা আপনার জীবন নিতে পারেন। এটা নিখুঁত। কি হয়েছে? বস কোথায়? এই বস, তোমার কাছে এখনই কিছু নেই কেন? যান এবং ট্যাঙ্কগুলিকে কল করুন। ওহ, ঠিক আছে। হু। হ্যাঁ, তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে আপনি সিংহ রাজাস্তরে পৌঁছাতে সক্ষম হবেন। ওহ, লাইনটিও বদলে গেছে। সবসময় মালিকের পদাঙ্ক অনুসরণ করুন। মালিকের মার্জিত আচরণ থেকে শিখুন। তবেই আপনি একজন যোগ্য এবং ভদ্র অধস্তন হতে পারবেন। মাস্টার। ঠিক আছে, জামাকাপড় দরকার। টেকট্রনিক্স গ্লোবাল ঘোষণা। একটি সুপার বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। একটি জম্বি নির্মূল পরিকল্পনা তৈরি হতে চলেছে। মানব সভ্যতার শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন। আগের জীবনে এই কোম্পানিটি বৈজ্ঞানিক গবেষণার ব্যানারে ছিল। ভাইরাস এবং জেনেটিক পরিবর্তন অধ্যয়ন। জম্বি নির্মূল করুন। আমি দেখব তারা কি পরিকল্পনা করেছে। পার্কার একটি সুপার বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করেছেন। হান্টার এক থাকতে পারে। দ্রুত জম্বি নির্মূল করুন। একই সঙ্গে আমাদের কোম্পানির বিভিন্ন শহরে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা যেতে পারেন। এই সেলাই দানটি ট্যাঙ্কের মতো দেখতে সুন্দর নয়। টেকট্রনিক্স দুর্দান্ত। এটি বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির সামনে সারিতে থাকার যোগ্য। এটা পৃথিবীর শেষ এখনো মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। টেকট্রনিক্স আশ্রয় যাবেন না। তারা কেবল মানুষের উপর জীবন্ত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এটা আমাদের মোটেও রক্ষা করবে না। কোনো সম্ভাবনা আছে কি? স্ট্যাকার এক জীবিত মানুষ থেকে রূপান্তরিত হয়। তারা জেড ভাইরাসও তৈরি করেছে বলে জানিয়েছে। সবার জন্যই এটা সক্ষম। আসুন আমাদের অফিসিয়াল শেল্টারে যাই। জেড ভাইরাস জম্বি বিবর্তনীয় অতীত জীবন। এটি ঠিক এই ভাইরাসের উত্থানের কারণেই। এটি মৃতদেহের জোয়ারের রূপান্তরের দিকে পরিচালিত করে এবং আরও শক্তিশালী রূপগুলির জন্য। কি আশ্চর্য! যদিও আমি এই মুহূর্তে এটি ব্যবহার করি না, তবে তাদের বাড়ানোর জন্য ট্যাঙ্ক দেওয়া যেতে পারে। পরীক্ষিত। মানবদেহের একটি অংশ বিবর্তিত হচ্ছে। 100 মিটার 6 সেকেন্ডে দৌড়াতে পারে। একটি ঘুষি 1 টন শক্তিতে আঘাত করতে পারে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী শক্তির উৎস আসে মাথায় বেড়ে ওঠা মস্তিষ্ক থেকে। আমরা তাদেরকে জাগ্রত বলি। যদি কারো মাথায় চুলকানি লাগে, সম্ভবত বিবর্তনের পূর্বসূরি। নিশ্চিতভাবে মানুষ বিবর্তিত হতে শুরু করেছে। পৃথিবী ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে। মাস্টার কি আপনার জন্য কিছু করতে পারেন? যেহেতু টেকট্রনিক্স জম্বি নির্মূল করার বিষয়ে এত উৎসাহী, তারপর তাদের দিয়ে শুরু করুন। হ্যাকিং কোম্পানি। এমন একটি যা আপনাকে দ্রুত বিকশিত হতে দেয়া। কোথায় আরও শক্তিশালী হবেন? বুঝেছি। সম্প্রতি আমরা হাজার হাজার জম্বি ভাইদেরও গ্রহণ করেছি। আমি তো তাদের জন্য ব্যবস্থা করব। জেনে নিন এই কোম্পানির অবস্থান। মাস্টার তাও যান। এটি আরও বেশি করে ইয়াগামিয়ানের অনুরূপ হয়ে উঠছে। এখন থেকে আপনাকে জিয়াওবা বলা হবে। ড্রোন শনাক্তকরণের 1 মাস পর সংস্থাটি জিয়াংবেই সিটিতে জম্বিদের মৌলিক বিতরণ উপলব্ধি করেছে। মলের নিকটবর্তী এলাকায় প্রায় 10 জন মৃতদেহ রাজা রয়েছে। বিপদের মাত্রার উপর নির্ভর করে অঞ্চলগুলি পরিবর্তিত হয়। আমরা এটাকে 1 থেকে 5 তারা হিসেবে সংজ্ঞায়িত করি। এদের মধ্যে 5টি সবচেয়ে বিপজ্জনক। তাছাড়া লায়ন কিংয়ের বিবর্তনের হার সাধারণ জম্বিদের তুলনায় অনেক দ্রুত। তাই জম্বি নির্মূল পরিকল্পনা বাতিল সংস্থাটি দ্বিতীয় কর্মসূচি চালু করা হয়েছে। একে বলা হয় কিং অব দ্য হান্ট প্রজেক্ট। সবাই জাগ্রত মানুষ। বুঝতে হবে। শুধুমাত্র আরও শক্তিশালী লায়ন কিং স্বীকার করুন। আমরা আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাব। এটি একটি গেম কপির মতো মনে হয়। এটি সমস্ত দানব হত্যা করার বিষয়। কোনো অনুলিপি করা হয় না তাকে পরোয়া করে। লাও জুর ছুরিটি সবচেয়ে শক্তিশালী। শিকার চুপচাপ। এবার কোম্পানির পরিচ্ছন্নতার লক্ষ্য। এটি বিল্ডিংয়ের এলাকা। বর্তমানে মৃতদেহ রাজা শনাক্ত।
মৃত্যুর আগে তিনি লিন ডং নামে একজন সাধারণ পুরুষ যুবক ছিলেন। লায়ন কিং বর্তমানে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর আগে তিনি লিন ডং নামে একজন সাধারণ পুরুষ যুবক ছিলেন। আপনাদের মধ্যে কে দলকে নেতৃত্ব দিতে চান? আরে এই জায়গাটা ভালো। আমি যাচ্ছি। একজন তারকা সিংহ রাজা আমাকে আসতে বলেছিলেন। আমি তো এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। আমাকে বেছে নিন। একটি নক্ষত্রকে হত্যা করা খুব সহজ। খুব ভালো। তবুও সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদিও একটাই তারকা অসুবিধা আছে। কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না। এই অপারেশনটি একটি ভুল। আমরা ভাগ্যবান যে আমরা ধরতে পেরেছি। স্টার লাইন খুব কঠিন। এটা ঠিক সঠিক অভিজ্ঞতা। আমি প্রথমবারের মতো লায়ন কিংকে ঘিরে ফেলতে এবং দমন করার অভিযানে অংশ নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আপনাকে সুন্দর দেখতে হবে। ভালো করে শিখুন। সিংহকে অবশ্যই খরগোশের সাথে লড়াই করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। অসাবধান হবেন না। যে কোনো জম্বি বিপজ্জনক। টিম নিতে এখানে কেবল 2,000 এরও বেশি জম্বি রয়েছে। এটি অনুমান করা হয় যে মৃতদেহ রাজার কোনো বিশেষ ক্ষমতা নেই। শুধু শরীর শক্ত। অন্যথায় এটি এই ছোট অঞ্চল হবে না। ভূতের সাথে দেখা করবেন না। একটি সাধারণ শারীরিক শক্তি সহ একটি জম্বি রাজা। এটি মোকাবেলা করা এখনো সহজ। রাজার অনুপস্থিতির সুযোগ নেওয়ার সাহস তোমার কি করে? এই রাজার বন্দিছায় উত্থাপিত মাংসের মজুদ দখল করুন। তাহলে স্ন্যাক্সের রাজা রক্তের মূল্য দিতে দিন। রাজা আপনার শক্তি ব্যবহার করেন। তাহলে সকালে নাস্তা খাওয়ার পর লিন ডংকে আপনাকে চড় মেরে ফেলতে হবে। একটি পাহাড় দুটি বাঘকে যাত্রা করতে দেয় না। প্রথমে ছোট্ট সিংহ রাজাকে ধ্বংস করুন। হুম 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 পার্কার আসছে। দেখে মনে হচ্ছে যে আজ অনেক টেকওয়ে রয়েছে। একাধিক ব্যাচ ছিল। এখন তুমি এখানে আছো। তাহলে ওদের সবাইকে ছেড়ে দাও। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জম্বিগুলি পরিষ্কার করা হয়েছে। তৎক্ষণাৎ সিংহ রাজার অঞ্চলে প্রবেশ করুন। সবাই জড়ো হওয়ার জন্য প্রস্তুত। তাজা মাংসের স্বাদ। এটা ভালো গন্ধ পায়। তারা সবাই ধৈর্য ধরে তাদের মনিবের আদেশের জন্য অপেক্ষা করছিল। আমাকে একজন শক্তিশালী সিংহ রাজা হিসাবে দেখুন। তার বোকামি দেখুন। বিশেষ কোনো যোগ্যতা থাকা উচিত নয়। তবে আপনাকে সাবধান হতে হবে। হয়তো আরও সিংহ রাজা আছেন। তার পাশের দুটি জম্বির দিকে তাকান। এটি উচ্চমাত্রার বিবর্তন রয়েছে বলে মনে হয়। এটা শুধুই লাশের জোয়ার। 2,000 এরও বেশি জম্বি রয়েছে। এটি শীঘ্রই পরিষ্কার করা হবে। তাড়াতাড়ি করুন এবং এটি সমাধান করুন। ফিরে যান এবং পুরস্কারটি পান। এবার আমি আরও মাস্ক পেতে যাচ্ছি। আমি বেশ কয়েকদিন ধরে এটি প্রয়োগ করিনি। আমার মুখের চামড়া প্রায় শুষ্ক এবং ফাটল ছিল। ঠিক আছে, আমি ওই বড় লোকের সাথে কাজ করব। 1 মিনিট অপেক্ষা করুন, কিছু গন্ডগোল হয়েছে। কি হয়েছে টিমলি? যদি সাধারণ জম্বিরা এভাবে বিরক্ত হয়। এটি ইতিমধ্যে ছুটে গেছে। কিন্তু তারা নড়েনি। এই ঘটনাটি তাদের বেশিরভাগই উচ্চ বুদ্ধিমত্তা জম্বিদের দ্বারা আধিপত্য বিস্তার করে। তারা যদি কেবল বোকা হয় তবে কি হবে? তাদের ভূখণ্ড থেকে পা বাড়াতে অনিচ্ছুক। এটা কি ফাঁকা নগর পরিকল্পনা? একটি ফাঁকা শহর পরিকল্পনা কি? আপনি কি মনে করেন জম্বিরা ঝুগলিয়াং স্কিমগুলিও ব্যবহার করা হয়? আপনার হাত নোংরা করার জন্য প্রস্তুত হন। যাই হোক, এটি মাত্র 2,000 জম্বি। এমনকি যদি কিছু ঘটে যায়, আমরাও এটা সহ্য করতে পারি। এতগুলো জম্বি ব্রিগেড কোথা থেকে এলো? আমাদের এখন কি করা উচিত? আমি তো এতটা নিয়ন্ত্রণ করতে পারি না। সর্বশক্তি দিয়ে আগুন ধরুন। অবস্থা কি? হোস্টের দেওয়া তথ্য অনুযায়ী এটি টেকওয়ের দুটি গ্রুপের মধ্যে একটি এনকাউন্টার। কি কুকুর খাওয়া কুকুর শো? এই সিংহ রাজা বাহিনীর শক্তি দেখুন। এছাড়াও টেকট্রনিক্সের পাউন্ডও ওজন করুন। অবস্থা কি? মানুষ কিভাবে থাকতে পারে? জাগ্রত রাজা শীর্ষে আছেন। তাদের সরঞ্জামগুলি দেখে মনে হয় যে তারা টেকট্রনিক্স থেকে এসেছে। তিনি জম্বি নির্মূলের পরিকল্পনা করেছিলেন। টেকট্রনিক্স, এই রাজার পথে বাধা হয়ে দাঁড়ানোর সাহস তোমার কি করে? তারপর তাদের সবাইকে মেরে ফেলুন। আমাকে সব আক্রমণ দাও। প্রথমে এই মানুষগুলোকে ছিঁড়ে ফেলুন। অশ্রু। এটি আরেকটি লাইন কিং ফোর্স। মৃত্যুর খোঁজ। এটি মোটেও একতারকা মৃতদেহ রাজা নয়। গোয়েন্দা তথ্য চরমভাবে ভুল। জম্বিদের এই দলটি অন্য কোথাও থেকে এসেছিল। শক্তি ইতিমধ্যে 3 তারকা মৃতদেহের জোয়ারের সাথে তুলনীয়। 3 বা 3 জন। এখন কি হবে? ভূত জানে কি করতে হবে। এখন 1 তারকা মৃতদেহের জোয়ারের জম্বিরা এখনো বেরিয়ে আসেনি। সবাই ছত্রভঙ্গ হয়ে ভেঙে পড়ে। একজন হাঁটতে পারে। তথ্য এখানে ফিরিয়ে আনুন। যথেষ্ট উত্তেজনা। এখন শেষ করার সময়। হুমফ। যান এবং এটি সব পরিষ্কার করুন। উপাদানগুলি পালিয়ে যেতে দেবেন না। তাদের ভালোভাবে ভালোবাসুন। ফাক। অনমনীয়। মৃত্যুর খোঁজ। শুরুতে যে আবর্জনা বর্তা এই রাজাকে চ্যালেঞ্জ করার মতো।
টিমলি, আমরা আমরা কি নিরাপদ? আমি জানি না, কিন্তু বাইরের লাল মুখের সিংহ রাজা খুব ভয়ঙ্কর ছিল। আমরা আছি। মনে হচ্ছে এটি 1 স্টার লাইন কিং এর গর্তে ছুটে গেছে। বাইরে এটা আরও বিপজ্জনক। এটি এখানে সাময়িকভাবে নিরাপদ। সাবধানে অনুসন্ধান করুন। অন্য উপায় খুঁজুন। বর্জ্য। এই রাজার বিবর্তনীয় সাফল্যের জন্য এটিকে একটি উপাদানে পরিণত করুন। ওহ, আমার ছোট ভাইও আপনাকে নাড়াতে পারে। তুমি ছোট্ট সিংহ রাজা। আচ্ছা, মৃত্যুর খোঁজ। আহ না, এটা আপনার শক্তির পক্ষে অসম্ভব। এটা কোলাহল করছে। এটা কোলাহল করছে। কারা তথ্য সংগ্রহ করেছে? এটিকে একতারকা বাজার হিসাবে সংজ্ঞায়িত করুন। এই লেয়ারের সিংহ রাজা কি ধরনের দানব? 3 তারকা সিংহ রাজা আসলে কয়েক সেকেন্ডের মধ্যে মারা গিয়েছিলেন। এটা মোটেও কোনো বিষয় নয়। এটি রেকর্ডের বাইরে একটি ভয়াবহ অস্তিত্ব। সে আমাদের খুঁজে পেয়েছে। 2 নাটকটা কি ভালো? দয়া করে আমাকে মেরো না। আমি তো যে কোনো কিছু করতে রাজি। দয়া করে আমাকে যেতে দাও। আহ, তুমি কি জাহান্নাম? এটি আসলে স্থানিক ক্ষমতার বিকাশ ঘটিয়েছে। তাতে কিছু যায় আসে না। যা গুরুত্বপূর্ণ তা হল টেকট্রনিক্সের জম্বি নির্মূল প্রোগ্রাম। কিং অব দ্য হান্ট প্ল্যান। জেড ভাইরাস। যদিও আপনি খুব শক্তিশালী, তবে টেকট্রনিক্স যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এবার এটি একটি নিয়মিত অ্যাকশন। তাদের কেউই শিকারী পাঠায়নি। তারাও তাই। জম্বিদের সাথে পরীক্ষা নিরীক্ষা। উচ্চ সম্ভাবনাময় জম্বিদের ধরুন। এমনকি জেড ভাইরাস দ্বারা জাগ্রত বা মানুষ পরিবর্তিত নির্দিষ্ট জম্বিদের খাওয়াতে যান। বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তির জন্ম দেওয়ার চেষ্টা করা। অদ্ভুত, সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে। অদ্ভুত। আমার স্তর যথেষ্ট নয়। মূল রহস্যগুলো এখনো জানা যায়নি। তবে আমি যা জানি তা হল কোম্পানির শক্তি অকল্পনীয়। বিপুল সংখ্যক জাগ্রত সৈন্য রয়েছে এবং চূড়ান্ত জৈবিক অস্ত্র যা বাইরের উপর দিকে ছাড়িয়ে যায়। এমনকি সদর দফতরে একজন জাগ্রত ব্যক্তি থাকতে পারে যিনি এসোডানকে ছাড়িয়ে যান। এটি কি লেভেলের উপরে? আমাকে ভালো সময় দাও। ভুতুড়ে চূড়ান্ত জৈব অস্ত্র। এছাড়াও এস ক্লাস জাগ্রত রয়েছে। দেখে মনে হচ্ছে এই পাথরের গ্রন্থাগারটি আমি যা ভেবেছিলাম তার চেয়ে সমৃদ্ধ। সুসংবাদটি একটু মূল্যবান। আমি তোমাকে মারব না। তুমি যেতে পারো। কি? হুম। বাহ। তিনি মোটেও সিংহ রাজা নন। তিনি সিংহ সম্রাট। তোমাকে ভালোবাসি। আমি বলেছিলাম আমি তোমাকে হত্যা করব না। কিন্তু জিয়াও আজ আপনাকে ভালোবাসতে চায়। তাছাড়া ফিরে গিয়ে খবরটি রিপোর্ট করা আপনার পক্ষে খুব ধীর। ব্যক্তিগতভাবে দেখা করা আমার পক্ষে আরও কার্যকর হবে। লুহাও এবং এই লোকেরা সত্যি অকেজো। আসলে জম্বিদের দ্বারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এমনকি যদি একজন বা দুজন বেঁচে যায়। ইয়ে জং। সর্বশেষ ট্রান্সমিশন ডেটা এবং শক্তি ওঠানামা বিশ্লেষণের উপর ভিত্তি করে লিন্ডেনের শক্তির স্তর লক্ষ্য করুন। এটি আমাদের মূল্যায়নের মানদণ্ড ছাড়িয়ে গেছে। প্রাথমিক রায় 5 তারকায় পৌঁছেছে। এটা আরও বেশি হতে পারে। 5 তারকা? তুমি কি মজা করছো? একজন সিংহ রাজা যিনি সবেমাত্র 1 মাসেরও বেশি সময় ধরে জেগে উঠেছেন। 5 তারকা পৌঁছানো কিভাবে সম্ভব? শুধু তাই নয়, পাতাগুলির মোট শক্তি মানচিত্র দেখানো হয়েছে। 3 তারকা লাল মুখের সিংহ রাজা যিনি মূলত পার্ক এলাকায় প্রতিষ্ঠিত ছিলেন। এর এনার্জি সিগন্যাল খুব অল্প সময়ের মধ্যে জোরপূর্বক মুছে ফেলা। বিশৃঙ্খল চিত্র রায় যা শেষে এসেছিল। টার্গেট লিনডংয়ের স্পেস সিস্টেমের সক্ষমতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এটি এমন কিছু যা আমাদের ডাটাবেস রেকর্ডে কখনো দেখা যায়নি। জম্বি মিউটেশন দিক নির্দেশনা তৎক্ষণাৎ লিনডংয়ের বিপদের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সদর দফতরে বিষয়টি জানানো হয়। এরপর সদর দফতরে স্ট্যাকার 1 ব্যবহারের জন্য আবেদন করুন। হুমফ, আমি একবার দেখতে চাই। এই লিনডং, এটি কি সুপার বায়োলজিক্যাল অস্ত্রের শক্তি সহ্য করতে পারে? জরুরি বিজ্ঞপ্তি। জিয়াংবেই সিটিতে দেখা দিয়েছে অত্যন্ত বিপজ্জনক ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে এটি একটি 5 তারকা সিংহ রাজা বিপজ্জনক হিসাবে বিচার করা হয়েছিল। এর অঞ্চল এরিয়া সি সবচেয়ে বিপজ্জনক বর্জন অঞ্চল হিসাবে মনোনীত করা হয়েছে। বেঁচে যাওয়া সব ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। আমি অভিশপ্ত। ঝরে পড়া পাতার দিকে তাকান। এই লোকটি। আমরা যখন ছোট ছিলাম তখন লিনডংয়ের মতো দেখতে হয় না। লিনডং, আপনারা একে অপরকে চেনেন। এটি সত্য কিনা তা নিশ্চিত করুন। এই বুদ্ধিমত্তা খুবই মূল্যবান। যদিও তিনি জানতেন না কিভাবে তিনি সিংহ রাজা হয়েছিলেন। কিন্তু আমি তো মোটামুটি নিশ্চিত যে এটি সে। আমি সিংহ রাজা হওয়ার জন্য ডং জিতে গিয়েছিলাম। তাহলে যদি আমরা পরে দেখা করি তবে এটি। আমরা কি হ্যালো বলতে পারি নাকি পালিয়ে যাই? সামরিক জেনারেল প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক উদ্ধারকারী দল কখন এটি গ্রহণ করে দয়া করে উত্তর দিন। লয় দল অনুরোধটি পেয়েছিল। বর্তমানে ঘাঁটিতে সব ধরনের উপকরণ জরুরি প্রয়োজন, বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য। এখন আমি আপনার স্কোয়াডকে অবিলম্বে যাত্রা করার নির্দেশ দিচ্ছি। এরিয়া সি ওয়াই এর বর্ড নামে শপিং মলে যান। উপাদান অনুসন্ধান মিশনগুলি সম্পাদন করুন। আরে 1 মিনিট অপেক্ষা করুন। এরিয়া সি কি কেবল ঘোষণা করেনি যে এটি একটি নিষিদ্ধ অঞ্চল হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে? আমি তো আপনার উদ্বেগ বুঝতে পারি। তবে উপাদানগুলি বেসের পশ্চিম এবং দক্ষিণ দিকে নির্দেশ করে। এটা লুট করা হয়েছে অথবা বট সিংহের প্যাক দ্বারা দখল করা হয়েছে। ঝুঁকি বেশি। সি দিক নির্দেশনা। 5 তারকা সিংহ রাজা যে চিহ্নিত করা হয়েছে তা ছাড়াও মূল অঞ্চলটি একটি সম্পূর্ণ নগো অঞ্চল। এর পেরিফেরাল এলাকা, বিশেষ করে ডাউন স্কয়ার এলাকায় পূর্ববর্তী তদন্ত অনুযায়ী
জম্বিদের ঘনত্ব তুলনামূলকভাবে কম। এমন সরবরাহ পয়েন্ট থাকতে পারে যা সম্পূর্ণরূপে লুট করা হয়নি। তবে বর্তমানে তা অনিশ্চিত। সিংহ রাজার প্রভাবের ক্ষেত্র কি বাইরের দিকে প্রসারিত হবে? বর্তমানে তাদের ফলাফলগুলি হজম করা উচিত। বিবর্তনকে গ্রাস করা। বাহ্যিক সম্প্রসারণের কোনো স্পষ্ট লক্ষণ নেই। সরবরাহ পাওয়ার জন্য এটি আমাদের উইন্ডো পিরিয়ড। কমান্ডার ঠিকই বলেছেন। মিস করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে চাই। ক্ষুধার পরিসীমা প্রায় 10 গুণ প্রসারিত হয়েছে। অবশ্যই কেবল গ্রাস করা হয়। কেবল শক্তিশালী ব্যক্তিরাই দ্রুত বিকশিত হতে পারে। টেকটনিক্স জরুরি বিবৃতি। জিয়াংবেই সিটির এরিয়া সিতে একটি 5 তারকা সিংহ রাজা আবির্ভূত হন। অত্যন্ত আক্রমণাত্মক। বর্তমানে আমাদের সংস্থা নির্ধারণ করেছে যে জম্বি ঝাঁকটি অত্যন্ত সংগঠিত, অত্যন্ত আক্রমণাত্মক। এটি কেবল একই ধরনের জম্বিদের হত্যা করে না, এবং আমাদের কোম্পানি দ্বারা প্রেরিত উদ্ধারকারী দলের কাছে নৃশংস নির্যাতন করুন। এর অস্তিত্ব জিয়াংবেই শহরে পরিণত হয়েছে, এবং আশেপাশের এলাকায় বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় বিপদ। বেঁচে যাওয়া ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আক্রমণের শিকার হওয়া এড়িয়ে চলুন। টেকটনিক্স সমর্থন করুন। কেবল তারাই এই দানবের সাথে লড়াই করতে সক্ষম। এটা ভয়াবহ। তাদের অবশ্যই ধ্বংস করতে হবে। কখনো টেকের আশ্রয়ে যাবেন না। আপনি যদি যান তবে আপনি একটি পরীক্ষামূলক বিষয় হয়ে উঠবেন। অফিসিয়াল আশ্রয় কি? কেন পদক্ষেপ নেবেন না? জনন্তের আক্রমণ দুর্বলদের জন্য লড়াই করার চেষ্টা করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ট্যাঙ্কটি হজম শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। এই ফসল আপনার সাথে দেখা করার সময়। আরে, এই আবার কি তাদের হতে পারে? এই ফসল সত্যিই সমৃদ্ধ। আমি যখন ফিরে যাব তখন আমাকে অবশ্যই একটি পেট খাবার খেতে হবে। হ্যাঁ, আমি আশা করিনি যে এটি এত সহজ হবে। কি ভাগ্য! আপনার প্রহরীকে হ্রাস করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। সর্বোপরি এটি সিংহ রাজার এলাকার খুব কাছাকাছি ছিল। মানুষ আছে। হুমফ। ছোট মেয়েরা খুব সতর্ক থাকে। দুঃখের বিষয় যে অনেক দেরি হয়ে গেছে। সরবরাহগুলি পিছনে রেখে যান। আসুন আবার আমাদের ভাইদের সাথে মজা করি। আমি হয়তো তোমার জীবন বাঁচাতে পারি। ব্ল্যাক ডন অর্গানাইজেশন। হ্যাঁ, শুধু জেনে নিন। পয়েন্টটি জানুন এবং উপকরণগুলি দ্রুত হস্তান্তর করুন। ফাট, এটাই আমরা পেয়েছি। না খেয়ে টোস্ট। মদ্যপানের শাস্তি। সব পুরুষকে হত্যা করা হয়েছে। মহিলাটি একটি জীবন্ত মুখ রেখে গেছে। এই ঘুষি আঘাত করবে। কি? এটি ব্যথা করে, তবে এটি যত বেশি ব্যথা করে আমার ক্ষমতা তত শক্তিশালী হয়। আহ, আপনি কোন ধরনের দানবে পরিণত হয়েছেন? হুমফ। পরের পালা আমার। একগুচ্ছ বর্জ্য। হা হা। আপনার শক্তি দিয়ে আপনি আমাদের সরবরাহ লুট করার সাহস করুন। হুমফ। অভিশাপের পর থেকে আমি বাঁচতে পারছি না। এটা নিয়েও ভাববেন না। কালো বিচ্ছু আমার প্রতিশোধ নেবে। এটা ভালো নয় যে সে নিজেকে উড়িয়ে দিতে চায়। সে নিজেকে উড়িয়ে দিতে চলেছে। এটি দ্রুত এড়িয়ে চলুন এবং খালি করুন। হা হা হা। বোকা তোমাকে অনাহারে রাখে। তিনি যে সরবরাহ ধ্বংস করতে চান তা ভালো নয়। ফাকমি, আমি কামড় দিতে রাজি নই। ভালো নয়। বিশরগুলি আতঙ্কিত হয়ে পড়েছিল। দ্রুত সরিয়ে নিন। অনেক দেরি হয়ে গেছে। আহা, এটা ভূতের বাজার। সে কি নিয়ে কাঁদছে? আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি কাঁদতাম না। আপনার চেয়ে সে বেশি ক্ষুধার্ত হওয়ার সম্ভাবনা আছে কি? আমাদের ক্ষুদ্র শরীর কি তাদের ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট? এত জম্বি কেটে ফেলুন। এখন কি হবে? কি করা যেতে পারে? ব্রেক করার জন্য প্রস্তুত হন। এই অবস্থা কি? এটা কি হতে পারে যে সিংহ রাজা আসছেন? লয় একটু শক্তিশালী। তোমাকে শেষ দেখার পর অনেক দিন হয়ে গেছে। লিনডং, আসলেই তুমি। আপনি কিভাবে এটি চিনতে পারবেন না? না না, অনেক দিন হয়ে গেছে। এটা শুধু যে আপনি অনেক পরিবর্তন করেছেন। ডংজি, তুমি তুমি সত্যিই 5 তারকা সিংহের রাজা। এটা আমি। টাইকোর অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ববর্তী ঘোষণায় বলা হয়েছে। এটা সবই সত্যি। এমন একটি সংস্থা যা বিপুল সংখ্যক বেঁচে থাকা ব্যক্তিকে পরীক্ষার বিষয়গুলিতে পরিণত করে। তারা যা বলে আপনিও তা বিশ্বাস করেন। জীবন্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মানুষকে ব্যবহার করার সাহস তারা কি করে? তারাই ছিল শেষ যুদ্ধ। প্রথমেই আপনাদের সঙ্গে আমার সতীর্থদের পরিচয় করিয়ে দিই। আরে, ডংজি, কিছু মনে করো না। মূল কারণ হল উপকরণগুলির জন্য পূর্ববর্তী অনুসন্ধানটি খুব গ্রাস করা হয়েছিল। আমি তো এখনো এটি খাওয়ার সময় পাইনি। সেই কুকুর দিবসের টাক মাথা দ্বারা উড়িয়ে দেওয়া হয়েছিল। আরে, দেখে মনে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে খাননি। আমি তো তোমাকে খাওয়ার জন্য চিকিৎসা করব। তোমার এখন খাবার আছে। একটু কম। কিন্তু এটুকুই আপনার খাওয়াই যথেষ্ট। আহ, তবে এটি সত্যিই সুগন্ধযুক্ত, আপনিও এটি খেতে পারেন। আমার ক্ষুধা নেই। ওহ হুম। এটা খেতে ঠিক আছে। ওহ, তোমার কি হয়েছে? মেয়াদোত্তীর্ণ। খেতে ভালোবাসুন বা না খেতে ভালোবাসেন, আমি তোমার এই খাবারগুলো বিনামূল্যে খেতে পারি না।
আমি স্ফটিক নিউক্লিয়াস দিয়ে অদলবদল করতে পারি। আমি তো বিনা কারণে খেতে পারি না। এই মানুষগুলোর সঙ্গে মাস্টার কিভাবে মিলিত হলেন? তাদের খাবার ফেরত দিন। মহিলা মানুষটি দেখে মনে হচ্ছিল মালিকের চুল ছোট ছিল। তাকে অবমূল্যায়ন করবেন না। আমার মনে হয় না আপনি তার প্রতিপক্ষ হতে পারেন। মাস্টার না থাকলে তিনি এখানে থাকতেন। আমি তো ইতিমধ্যে তার মস্তিষ্ক খাচ্ছি। ট্যাঙ্ক, তুমি কি মনে করো? আমি নিচে বসে তাকিয়েছিলাম। লিনডং, আপনাকে ধন্যবাদ। আমাদের এখনো সরবরাহ খুঁজতে যেতে হবে, তাই না? এটি ব্ল্যাক স্করপিয়ন সংস্থার বিবিধ টুকরোগুলির দলকে দোষারোপ করা। ব্ল্যাক স্করপিয়ন অর্গানাইজেশন একটি সর্বনাশের প্রথম দিনগুলিতে দ্রুত বেড়ে ওঠা ডাকাতদের দল। নির্মম আচরণ করুন। অন্যান্য বেঁচে যাওয়া এবং অনুসন্ধান দলগুলি ডাকাতিতে বিশেষজ্ঞ। এবারে আমরা যা মুখোমুখি হয়েছি, এটা তাদের স্কোয়াডের মধ্যে একটি হওয়া উচিত। ও হ্যাঁ, আমি সবসময় অশুভ শক্তির সঙ্গে মোকাবিলা করতে পছন্দ করি। তারপর তাদের ধ্বংস করে দাও। আমরা এই সরকারি আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছি। অবশ্যই খুঁজে পাওয়া যায়নি। বস গানি। এমনকি যদি তারা জানে যে আমরা এখানে আছি, আমার ধারণা আমি এটি খুঁজতে আসার সাহস পাই না। কারণ এটি এক শক্তিশালী সিংহ রাজার অঞ্চল। হাহা, শেষ আমাদের সময়। অন্য অফিসিয়াল সার্চ টিম সম্পর্কে আমি জানি না। টাক মাথা কেমন হবে? চিন্তা করবেন না, টাক মাথা শক্তি খারাপ নয়। কোনো সমস্যা হবে না। এবারে তা তার জন্য সস্তা। অফিসিয়াল সার্চ টিমে একটি সুদর্শন মেয়ে আছে। তিনি আতঙ্কিত এবং টাক ছাড়াই খুব ধার্মিক। অবশ্যই আমাদের কাছে ফিরিয়ে আনবেন। আসুন এটাও উপভোগ করি। হুমফ। বড় ভাই, ওরা তিনজন কিভাবে এটা মোকাবেলা করল? এটা রাখুন, তারা যখন বেঁচে থাকে তখন তারা আমাদের জিম্মি করে থাকে। যদি তুমি মারা যাও, মস্তিষ্কের অমিত নিউক্লিয়াস মাংস এবং রক্ত শোষণ করতে পারে। এটি খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটা খুঁজে পেয়েছিল। তথ্য সবেমাত্র ঘাঁটি থেকে এসেছে। এর আগে আরও একটি ব্ল্যাক শু স্কোয়াড ছিল। অন্যত্র লুট করা পরিবহন সরবরাহ এবং 3 জিম্মিদের নিয়ন্ত্রণ নিয়েছিল। খুব সম্ভবত এটি এই বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে। জিম্মি? হ্যাঁ, উপরের অর্থ চুরি হওয়া উপকরণগুলি পুনরুদ্ধার করা। একই সঙ্গে তিনি লোকজনকে উদ্ধারও করেন। আমি শুনেছি যে ব্ল্যাক স্করপিয়ন সংস্থায় শক্তিশালী এলেভেল জাগ্রত মানুষ রয়েছে। পদ্ধতিগুলো অত্যন্ত নিষ্ঠুর। কেন আমরা উপরে গিয়ে প্রথমে পরিস্থিতি দেখছি না? হুমফ। নিষ্ঠুর। ভাই ইয়াং আমাদের কাছে আসছেন। হুমফ। কয়েকজন লোক এসেছিল। 4 ক্রিস্টাল কোর জাগরণকারী। কেবল 4টি ক্রিস্টাল কোর জাগরণকারীও আমাদের কাছে আসার সাহস করে। খুব আত্মবিশ্বাসী। আমি যখন সেখানে যাব তখন তাদের সাথে দেখা করব। হুম। তারা সবাই নেমে এসেছিল। অফিসিয়াল ব্যক্তিবর্গ। আচ্ছা, ওটাই সে। টাক পরা ছোট মেয়েরা তাদের লক্ষ্যবস্তুতে মাথা রাখে। আমি আশা করিনি যে এটি আমার দরজায় পৌঁছে দেওয়া হবে। যে বর্জ্য এয়ারড্রপ করুন। এর কোনোটি করা যাবে না। আসলে লোকজনকে দরজার কাছে আসতে বলা হয়েছিল। কিন্তু এটা ঠিক আছে। আমাকে নিজেই তোমার যত্ন নিতে দাও। বস, এই মহিলাকে পরে আমার হাতে তুলে দেওয়া হবে। তোমার বাচ্চা বাছাই করতে পারে। তাহলে এটা আপনার উপর নির্ভর করে। হেই হেই, তুমি নোংরা। সর্বনাশায়, আমি বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধ হতে চাই না। সর্বত্র বাজে কথা। বেঁচে যাওয়া ব্যক্তিদেরও ডাকাতি করা হয়েছে। হ্যাঁ, ঐক্য। দুর্বলরা শক্তিশালীকে খায়, এটাই শেষ সময়ের সত্য। লাও জুর বড়মুষ্টি সত্য। ভাইয়েরা তাদের নিয়ে গেল। হুমফ। কি হচ্ছে? কেন আমার শরীর আদৌ নড়াচড়া করতে পারে না? ডংডংজি সত্যিই শক্তিশালী। কে তুমি? তাকে বস করো। সে তো মানুষ নয়। সিংহ রাজা খুব শক্তিশালী। সিংহ রাজা নিহত হন সম্ভবত কর্মকর্তাদের সাথে। তোমাকে এত উঁচুতে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে কে দিয়েছে? এটা হল এলেভেল হাম। আবর্জনা। আবর্জনা সব পরিষ্কার করা হয়েছে। জিম্মিরা উপরের তলায় আছে। যান এবং সংরক্ষণ করুন। ধন্যবাদ। এই তো তুমি যাও। আপনার এটা রাখার দরকার নেই। যদি খাবারের অভাব থাকে, তারপর তুমি আবার এসে আমার সাথে বিনিময় করতে পারো। তার অবশ্যই প্রচুর খাবার আছে। ডংজি, আপনি কি চলে যাচ্ছেন? আসুন একটি যোগাযোগের তথ্য ছেড়ে দেওয়া যাক। কিছু ঝামেলা এড়াতে আমি আপাতত আপনাদের দুজনকে আমার পাশে রাখার কথা বিবেচনা করব না। রায় জানতে পেরেছিলেন কি? আমি পথে একটিও জম্বির সাথে দেখা করিনি। আরে তুমি বোকা দেখো। এই অঞ্চলটি ডংজির অঞ্চল। আপনি কি মনে করেন যে তিনি এই জম্বিদের আমাদের আক্রমণ করতে দেবেন? এটাও তার পক্ষে খুব শক্তিশালী। দুঃখের বিষয় যে তিনি মানুষ নন। মানুষ বা জম্বি তা কি বিবেচ্য নয়? যদি সে না থাকত, আপনি কি মনে করেন আমরা এখনো এখানে থাকতে পারি এবং কথা বলতে পারি? আরে তুমি এটা নিয়ে কি চিন্তা করো? যাই হোক না কেন, সে তো আমার বন্ধু। যাই হোক না কেন, সে তো আমার বন্ধু। মালিকের নিকটবর্তী জম্বিরা নির্দেশনা পেয়েছে। আপনার বন্ধুরা নিরাপদে চলে যেতে পারে। এটা কি বন্ধুদের জন্য সুস্বাদু? এগুলো আমার অতীত স্মৃতির অংশ। 7টি বিশেষ এবং অখাদ্য। আপনি কি তাদের বিশেষ ভালোবাসা দিতে পারেন? না, আমি পারব না।
স্টাইলটি দেখুন, একটি টেকট্রনিক্স পরিবহন হেলিকপ্টার, লড়াইয়ের মডেল নয়। যাও এবং দেখুন তারা কি করতে চায়। আমি ভেবেছিলাম যে আমি সর্বশেষ যে জিনিসটির সাথে দেখা করেছি তা হল আপনার সাথে। তুমি আমাকে চেনো, সর্বোচ্চ বিপদ স্তরের সিংহ রাজা। আপনার চিত্রগুলি ইতিমধ্যে সার্ভাইভার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। যার কথা বলতে গেলে এবার এটি আপনার সাথে সম্পর্কিত। এটা আমার সম্পর্কে। ডান দিকে তাদের পাইক করুন। তারা এই হ্যান্ডেলটি ব্যবহার করবে। এরিয়া এফএ সাপমাথাযুক্ত সিংহ রাজার সাথে একটি চুক্তি করুন। সে অগ্রসর হয়েছিল, তাহলে তাকে আপনার সাথে আচরণ করতে দিন। আমি তাদের পরিকল্পনা মেনে চলেছি। তারা আমাদের বিপর্যয় সম্পর্কে প্রতারণা করেছিল। হ্যাঁ বা না বলা, তবে আসলে পরীক্ষার বিষয়গুলি নির্বাচন করা। আমি তো দানব হতে চাই। এই ভাইরাস পারবে না। আপনি তাদের সফল হতে দিতে পারবেন না। পাইক আম্মা থেকে সাবধান। এবং যাও। এফ জোন সাপের মাথা সিংহ। মনে হচ্ছে অঞ্চলটি সম্প্রসারণের সময় এসেছে। কিম শান্তেক কোম্পানি। খবর এসেছে। বললেন কিম শান্তেক কোম্পানি। বলার মতো খবর আছে। পার্ক এলাকায় লাল মুখের সিংহ রাজাকে একজন ডেকেছিল। লিনডংয়ের 5 উপাদান লাইন কিং মুছে ফেলা হয়েছিল। 5টি উপাদান। খবরটা সত্যি। টেকট্রনিক্স সবেমাত্র একটি নতুন পরিচিতি পাঠিয়েছে। তারা সবাই আমাদের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছে। সহযোগিতা। হ্যাঁ, যতক্ষণ আমরা একমত হই। তারা রাজাকে বর্তমান বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। মোট 5 তারা। আপনি জানেন যে তারা কিভাবে একসাথে কাজ করতে চায়। এর অর্থ হল আপনি 5 তারকা ভেঙে ফেলবেন। লিনডং মোকাবেলা করতে তাদের সাহায্য করুন। টেকট্রনিক্সকে বলুন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু শুধু জেড ভাইরাসই যথেষ্ট নয়। প্রথমে তাদের আন্তরিকতা দেখাতে দিন। এটা রাজা, আমি উত্তর দেব। উপরন্তু আমাদের ভূখণ্ডের প্রান্তে নজরদারি জোরদার করা কি প্রয়োজন? যে লিনডংয়ের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমি ভয় পাচ্ছি যে এটি স্থিতাবস্থার জন্য স্থির হবে না। প্রহরী টেকট্রনিক্সের লোকদের আসার জন্য অপেক্ষা করেছিল। এই রাজাকে 5 তারকায় পদোন্নতি দেওয়া হবে। আপনি কি প্রয়োজন বোধ করেন? রাজা জ্ঞানী, কারণ আমার অধস্তনরা অভিভূত, ইত্যাদি। রাজা আর কি আদেশ করেছেন? টেকট্রনিক্সের প্রতিনিধি আসার জন্য অপেক্ষা করুন। আমাদেরও আন্তরিক হতে হবে। 2টি ভাল মিনিয়ন বাছাই করতে ভুলবেন না। তাদের আমাদের আবেগ অনুভব করতে দিন। আমি রাজাকে বুঝতে পারছি। অধস্তনরা এটা করবে। হুমফ। পার্কার কোম্পানি লিনডংকে গ্রাস করার আগে রাজার পদোন্নতির জন্য অপেক্ষা করেছিল। এরপর তুমি। এই মানুষগুলো মনে করে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। এটা সত্যিই ঘৃণ্য। কেন আমাকে আলোচনার জন্য পাঠিয়েছেন? জিয়াও ঝাং, আমরা কি এখানে? হাও ভাই শীঘ্রই আসছেন। আপনার সামনের বিল্ডিংয়ের উপর দিয়ে উড়ে যান। ওহ, কেন আমরা আরো কয়েক ল্যাপ উঠতে পারি না? ওটা ঠিক আছে। ভাই হাও, আমরা কি এখানে আছি? নিচে যান এবং পাড়া করুন। মৃত্যু খুঁজছি। হেই 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 হেই। আমি তো টেকট্রনিক্স থেকে এসেছি। আপনার বসের সাথে আলোচনা করার জন্য কোম্পানির প্রতিনিধি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি টেকট্রনিক্স। ওহ, এই টেকট্রনিক্স কোম্পানির প্রতিনিধি ভয় পান যে তিনি অন্ধ নন। আমি তো এই রাজাকে দেখতে পাচ্ছি না। খুব সম্ভবত রাজার সর্বোচ্চ ক্ষমতা পরাজিত হয়েছে। তাকে অন্ধ করে দিয়েছে। কথা বলতে না পারলে কম বলুন। মানুষের কাছ থেকে শিখবেন না। সেই অগোছালো বদ অভ্যাস। হ্যাঁ, রাজার শিক্ষা ঠিকই। যাও এবং তাদের ডাকুন। অনেক সাপ আছে। হ্যালো হিউম্যান, আমার সাথে এসো। হাও হাও ভাই, আপনি কি ভয় পাচ্ছেন? আমি তো ভয় পাচ্ছি, সুতা আসছে। আমাকে এটা কাটিয়ে উঠতে হবে। চিফ আপ, আমরা কোম্পানির মুখ প্রতিনিধিত্ব করতে পারি। হাও ভাই, আপনি কি করছেন? আমি তো আর হাঁটতে পারি না। তুমি আমাকে সাহায্য করো। ওয়াংশান টেকের প্রতিনিধিরা এসেছেন। ওয়াংশান টেকের প্রতিনিধিরা এসেছেন। আমি এটা করব, নার্ভাস হবেন না। ধন্যবাদ মহারাজ। আমি যাচ্ছি। সংকটময় মুহূর্তে সেই ছোট্ট লোকটি বিমানে পড়ে যায়। মহারাজ, এটা কি আলোচনা শিষ্টাচার? আপনি আমার সাথে কি সম্পর্কে কথা বলতে চান তা আমাকে বলুন। এরিয়া সির সমাধিটি খুব দ্রুত বিকশিত হচ্ছে এবং অত্যন্ত আগ্রাসী। শুধু লাল চোখের সিংহ রাজাকে সাফ করেনি, আমাদের টেকট্রনিক্স কোম্পানির একটি দলকেও কারারুদ্ধ করা হয়েছিল। তার অস্তিত্ব আপনার এলাকা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। হুমকি? হুমফ। একটি নতুন জীবন রূপ হিসাবে শক্তিশালীদের গ্রাস করা বিবর্তনের দ্রুততম উপায়। এটা ঠিক যে দুর্বলরা শক্তিশালীকে খায়। সম্রাট এমনটাই বলেছেন। তবে আপাতত আমরা কেউই তার সাথে একা আচরণ করতে চাই না। এটি একটি বিশাল মূল্যে আসে। কিন্তু আমরা যদি বাহিনীতে যোগ দিই, বাহিনীতে যোগদান করতে পারে। কিন্তু তোমরা মানুষ সব সময় ধূর্ত, যথেষ্ট আন্তরিক নয়। আমি শুধু চাই এই রাজা 5 তারকা সিংহ রাজার সাথে আচরণ করুক। আমরা রাজাকে 5 তারকায় উন্নীত করতে সাহায্য করতে পারি। লিংডনের সাথে এভাবে মোকাবেলা করা এতটা ঝামেলার বিষয় নয়। দেখে মনে হচ্ছে আপনার টেকট্রনিক্স সংস্থাটি খুব আন্তরিক। হা হা হা। এটা। নার্ভাস হবেন না। বিশিষ্ট অতিথিদের সাথে আচরণ করার জন্য আমরা মানুষের কাছ থেকে এই শিষ্টাচার শিখি। তারা তাদের জীবদ্দশায় মানুষের সেবা করতে খুব ভালো ছিলেন। চলো চলো, বসুন এবং আস্তে আস্তে কথা বলা যাক। হ্যাঁ, আমি আপনার উদারতার প্রশংসা করি মহারাজ। প্রথমে বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। ওহ, এটা মনে হয় যে রাজা ভালো বিনোদন করা হয় না। না না, রাজা উঠে গেছেন। আমাদের কোম্পানি ওয়াংশানের জন্য জেড ভাইরাস স্টক সমাধান প্রস্তুত করেছে। মানুষের উপর এই ভাইরাসের কোনো প্রভাব নেই, কিন্তু শোক প্রকাশ করা হচ্ছে। তবে নতুন জীবনের জন্য, যাই হোক, এটির একটি উল্লেখযোগ্য অনুঘটক অগ্রগতির প্রভাব রয়েছে। এটি বিবর্তনীয় প্রক্রিয়াকে ব্যাপকভাবে ত্বরান্বিত করতে পারে। আপনাকে ব্রেক করতে সহায়তা করুন। বর্তমান বাধা দূর করুন। জেড ভাইরাস। হ্যাঁ, জেড ভাইরাস।
হ্যাঁ, আমরা বাহিনীতে যোগ দিতে পারি, কিন্তু শুধু জেড ভাইরাসই যথেষ্ট নয়। রাজা আর কি চান? যতক্ষণ আমরা এটা করতে পারি। জেড ভাইরাস ব্যতীত। এই রাজা আরও 1,000 জন চান। 2,000 জীবিত মানুষ। রাজার লোকদের রুচির পরিবর্তন দিন। কি? 2,000 জীবিত মানুষ। আপনি কি এই ছোট্ট অনুরোধটি করতে পারবেন না? দেখে মনে হচ্ছে আপনার টেকট্রনিক্স কোম্পানির আন্তরিকতা এর চেয়ে বেশি কিছু নয়। রাজার সংখ্যা আসলেই অনেক বেশি। এবং এখন এটি শেষ। বেঁচে যাওয়া মানুষ ইতোমধ্যে দুর্লভ। আমরা আপনাকে কোথায় 2,000 জীবিত মানুষ খুঁজে পেতে যাচ্ছি? ওটা তোমার সমস্যা। পর্যাপ্ত রক্তমাংস নেই। এই রাজার লোকেরা কি করে তোমাকে সাহায্য করার শক্তি পেতে পারে? লিনঝোর সাথে মোকাবিলা করুন। আপনি কি চান যে তারা ক্ষুধার্ত থাকুক? অবশ্যই গুণমান খুব খারাপ হতে পারে না। জাগ্রত মানুষ থাকলে আরও ভালো। তাদের রক্ত ও রক্তের মাংস বেশি থাকে। এটি এই রাজার অধস্তনদের বিপদকেও উদ্দীপিত করতে পারে। সম্রাটের অবস্থা খুবই কঠোর। আমি তো মাস্টার হতে পারি না। কোম্পানির কাছে রিপোর্ট করা দরকার। উপরের লোকদের সিদ্ধান্ত নিতে দিন। যেহেতু আপনি মানুষের মালিক হতে পারবেন না, তাহলে তুমি এখানে কি আলোচনা করতে এসেছো? সম্রাট তার রাগ শান্ত করলেন। আমি তো ফিরে যাব এবং রিপোর্ট করব। অবশ্যই। আপনার প্রয়োজনীয়তা পূরণের জন্য সংস্থাকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন। যত তাড়াতাড়ি সম্ভব এই রাজাকে উত্তর দাও। মালিকের তথ্য জানা গেছে। জেড ভাইরাস এজেন্ট। এটি জম্বিদের সেলুলার ক্রিয়াকলাপ এবং বিবর্তনীয় সম্ভাবনাকে উদ্দীপিত করতে পারে। তাত্ত্বিকভাবে যে কোনো জম্বি ব্যক্তিকে সহায়তা করতে পারে। অল্প সময়ের মধ্যে সীমা ঠেলে দিন। এমনকি এটি বিশেষ মিউটেশনও প্ররোচিত করতে পারে। ট্যাঙ্ক এবং জিয়াও বা সম্পর্কে কি? যখন ট্যাঙ্ক তার লোকদের সীমান্তে টহল দিতে নিয়ে যায়, দ্বিতীয় ধরনের মৃতদেহ রাজার সন্ধান পাওয়া গেছে। তিনি এবং জিয়াও বা লাশ রাজাকে তাড়া করছিলেন। ওহ, টাইপ 2 লাশ রাজা। আপনার অগ্রগতির গতি এখনো খুব ধীর। 2 তারকা সিংহ রাজার ক্ষমতা একটু বিশেষ। আপনি আপনার শরীর লুকিয়ে ছায়ের মধ্যে দিয়ে যেতে পারেন। যদিও ট্যাঙ্ক এবং জিয়াওবার শক্তি এবং গতিতে উপরের হাত রয়েছে, তবে কিছুক্ষণের জন্য এটি গ্রহণ করুন। এটা একটু মজার ব্যাপার যে তার বিশেষ ক্ষমতা নেই। এই জিনিসটি 5 তারকা বা তার বেশি সময়ের জন্য অকেজো। তবে এটা আপনার জন্য ঠিক। তুমি এটা বরাদ্দ করো। এটা মাস্টার। আমি বিশেষ ক্ষমতার সাথে গাড়ির রাজার সাথে দেখা করতে যাব। হুম। আমার কাছে ধরা পড়ো না, নইলে আমি তোমাকে ভালোভাবে ভালোবাসবো। ওহ, আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, আপনি কি যথেষ্ট মজা করেছেন? আমার কাছে জমা দাও, অথবা আমার জন্য মরবে। তুমি কে? আমি এরিয়া সি এর সিংহ রাজা। তুমি যে 2 জন টিকা করেছো তারা সবাই আমার অধস্তন। তুমি ক্ষমতাবান, কিন্তু আমি কোনো প্রাণীর কাছে আত্মসমর্পণ করব না। ইন্টারেস্টিং। আমি তো এখনই অসাবধান ছিলাম। যতক্ষণ আমি যেতে চাই, তুমি আমাকে রাখতে পারবে না। এটি আপনাকে আবার চেষ্টা করতে বাধ্য করতে পারে। কিন্তু আপনাকে একটাই সুযোগ দিন। ঠিক আছে বস, আমাকে এই বটকালো ইঁদুরটি খেতে দিয়েছেন। মাস্টার তাকে আমার হাতে তুলে দিলেন। আমি তো তাকে ভালোভাবে ভালোবাসব। হেই হেই। বস পালিয়ে গেলেন। তাকে কিছুক্ষণের জন্য দৌড়াতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। হুমফ। যতক্ষণ আমরা গভীরে যাই, আপনি যতই শক্তিশালী হন না কেন, মাঠটা আরও অদ্ভুত। এই অন্তহীন সুড়ঙ্গটিও ঢেকে রাখা যায় না। এটি একটি ভালো রান, এটি বেশ দ্রুত। তুমি এখানে কিভাবে এলে? ব্যাস, এটা কিভাবে সম্ভব? মেনে নিন বা না করুন, সে তো নিশ্চিত ছিল না। আপনি কিভাবে আত্মসমর্পণ করতে পারেন? এমনকি যদি এটি মৃত্যু হয়, কখনো আত্মসমর্পণ করবেন না। এর কি হবে? দেখুন আপনি নিশ্চিত কিনা। যেহেতু সাপ এবং সিংহ রাজা দ্বারা তাড়িয়ে দেওয়া হয়েছিল, অনেকদিন হয়ে গেছে আমি তাজা রক্ত মাংস খেয়েছি। আমি মাংস খেতে আমার অনুসরণ করুন। হুম, এটা সত্যিই গন্ধ পায়। যাই হোক, আপনিও সিংহ রাজা। কেন এত কম? এগুলো সবই সাপের ছাত্রের হারামজাদা। আমি মূলত এরিয়া জি এর জাদুঘরের একটি জায়গা দখল করেছিলাম। যদিও এটা বড় নয়, তবে খুশিও। যতক্ষণ না সাপের চোখের মণিশক্তি প্রসারিত হয়, সে চায় আমি তার জন্য কিছু করতে পারি। আমি যখন অস্বীকার করলাম, তখন তিনি সিংহদের আমাকে ঘেরাও করতে নেতৃত্ব দিয়েছিলেন। আমার সব ছোট ভাইকে মেরে ফেলেছি। এটি আমাকে এরিয়া জি থেকেও বের করে দেয়। আমাকে তো অবশ্যই এই প্রতিশোধ নিতে হবে। সাপের ছাত্র, সাপের চোখের মণি আমাকে যা দেয় তার চেয়েও তুমি বেশি শক্তিশালী। যতক্ষণ তুমি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে, ভবিষ্যতে আমি আপনাকে অনুসরণ করব। কাকতালীয়ভাবে আমি তার কাছে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আপনাকে এটি সাপের ছাত্রের সাথে করতে হবে। এটি ছিল হিউম্যান টেকট্রনিক্স সংস্থা যা তাকে এগিয়ে যেতে সহায়তা করেছিল। আমার সাপের ছাত্রদের মোকাবেলা করার জন্য বাহিনীতে যোগ দিন। তিনি 4 তারকা মঞ্চে অবস্থান করছেন। 5 স্টারে পদোন্নতি পাওয়া এত সহজ নয়। আমি দীর্ঘদিন ধরে 2টি তারকা আটকে আছি। তিনি তো এর উপর নির্ভর করেছিলেন। এটি টেকট্রনিক্স দ্বারা গবেষণা করা জেড ভাইরাস। এটি জম্বিদের বিবর্তনকে ত্বরান্বিত করতে পারে। স্নেক পিউপিল এটি একটি অভিনব গ্রহণ করেছিল এবং সহযোগিতা করতে সম্মত হয়েছিল। মানুষ সত্যি একটি আশ্চর্যজনক প্রজাতি। আমি বললাম, আমাকে অনুসরণ করুন, আমি মাংস দিয়ে আরও শক্তিশালী হতে পারি। মালিক, লিটল ব্ল্যাক সোয়ালো আপনাকে অনুসরণ করে। আমি কেবল আমার প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। ভালো থাকো। প্রথমে ভাইরাস শোষণ করুন, শক্তি বৃদ্ধি করুন। নিশ্চয়ই। হুম, আমিও আরও শক্তিশালী হতে চাই বস। ডাক্তার আপনার জন্য কোটার ব্যবস্থা করেছেন। আসুন প্রথমে ফিরে যাই। আজারমেন ভেঙে পড়বে। তারা সবাই আসছে। সবাই পিছু হটে গেল আড়াল খুঁজতে। দরজা ভেঙে গেলে আমি ওদের থামিয়ে দেব। আপনি পিছনের দরজা দিয়ে দৌড়ানোর একটি উপায় খুঁজে পান। পার্কার অ্যান্ড কোম্পানি।
আপনি কি আমাদের বাঁচাতে এসেছেন? অবশ্যই এটি সংরক্ষণ করে। আমি তো তোমাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাব। অবশেষে আমরা উদ্ধার পেয়েছি। লিমেরেন কি এটি ধরতে পেরেছিলেন? সাপের মাথার সিংহ রাজা শক্ত করে তাগিদ দিচ্ছে। বাঁচতে ভুলবেন না। বিশেষ করে জাগ্রত। চিন্তা করবেন না, সহকারী ইয়াং। আপনি আসলে জম্বিদের সাথে আঘাত করেছিলেন। আমরা সিংহ রাজাকে খাওয়াতে যাচ্ছি। আরে, পরিসংখ্যানটি ভালো। এটা সাপের মাথায় দেওয়া দুঃখজনক। তুমি কি করতে চাও? হ্যাঁ। সুদর্শন লোক, আতঙ্কিত হবেন না। কিছু জায়গা যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু তুমি পারবে। নীলজ। হ্যান্ডসাম লোক, তুমি যেভাবে রেগে আছো তা সত্যিই রোমাঞ্চকর। আমি তো তোমার সাথে লড়াই করেছি। এটা বেশ শক্তিশালী। এটাকে একা রাখুন। বাকিগুলি প্যাক করে সাপের মাথা সিংহ রাজার কাছে প্রেরণ করা হয়েছিল। ক্যাপ্টেন চেং এবং আমার ছেলে 3 দিন আগে খাবার খুঁজতে গিয়েছিলেন। আর কখনো ফিরে আসেনি। চিন্তা করো না আন্টি। এটি সাময়িকভাবে বিপদে পড়তে পারে। হয়তো জায়গাটা লুকিয়ে আছে। টহল রিপোর্ট করতে এসেছিল। আশ্রয়কেন্দ্রের নিকটবর্তী এলাকা। সাম্প্রতিক দিনগুলোতে বেঁচে যাওয়া ব্যক্তিরা নিখোঁজ হচ্ছে। এটা কি কালো বিচ্ছুর বিবিধ ভূত হতে পারে? এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয় না। তারা সবাই তেলাপোকার মতো। একটি বাসা পদলিত এবং অন্য একটি বাসা বেরিয়ে আসে। খুব সম্ভবত তারা। যদি এটা সত্যি হয়, এবার তা সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে। জরুরি অবস্থা। জরুরি অবস্থা। মাথা কতটা জরুরি? তুমি এটা বলেছিলে। স্যাটেলাইট মনিটরিং অনুযায়ী বেঁচে যাওয়া যারা সম্প্রতি ঘন ঘন নিখোঁজ হয়েছে তাদের সবাইকে টেকট্রনিক্স গ্রেপ্তার করেছিল। এটি এরিয়া এফ এর সাপমাথাযুক্ত সিংহ রাজার স্টেডিয়ামে পাঠানো হয়েছিল। টেকট্রনিক্স যা পরিণত হয়েছিল। টেকট্রনিক্স যা করতে চায়। আমি এই বেঁচে যাওয়া লোকদের সিংহ রাজার কাছে খাওয়াতে চাই না। আপনি যেমন ভাবছেন, তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। মানুষ এবং জম্বি ব্যবসা করুন। টেক কি পাগল? স্ক্রিন ডিসপ্লে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা সাধারণ বেঁচে যাওয়া ব্যক্তিদের চেয়ে বেশি টার্গেট করে। এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে জাগ্রত মানুষের ত্বকে এই প্রাণী। এখন আপনি তাদের একবারে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হন। ধৃতদের যতটা সম্ভব উদ্ধার করুন। এই মিশন অত্যন্ত বিপজ্জনক। টেকট্রনিক্সের সশস্ত্র বাহিনীকে অবমূল্যায়ন করা উচিত নয়। এবং সিংহ রাজার বাহিনীর মুখোমুখি হতে পারে। তোমাকে অবশ্যই সাবধান হতে হবে। বুঝেছি। একটা গাড়ি আসছে। টেকট্রনিক্স পরিবহন যানবাহনের মতো নয়।